প্রত্যেকদিন একই রকম টিফিন খেতে একদমই ভালো লাগে না, মানে ব্রেকফাস্ট যদি একটু অন্যরকম হয় তাহলে কিন্তু মন্দ হয় না। যাতে করে আমরা ছোট বড় সবাই একই রকম খেতে পারি, সেরকমই আজকের একটা অন্যরকম ব্রেকফাস্ট আপনাদের সামনে আমরা বানিয়ে দেখাবো। এই ব্রেকফাস্টের নাম হলো চিজ বাটার টোস্ট। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব অল্প উপকরণে আমাদের হাতের কাছে থাকে বাড়িতে, সেই সব জিনিস দিয়ে আজকের বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে দেখতে থাকুন। চিজ বাটার টোস্ট বানানোর জন্য আমি খুব অল্প কয়েকটা সবজি নিয়েছি। তার জন্য একটা ক্যাপসিকাম নিচ্ছি, একটা পেঁয়াজ আর অল্প একটুখানি টমেটো নেব। এই তিনটে সবজি আমি একেবারে ছোট ছোট করে কেটে নেব। আপনারা বড় বড় রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি একেবারে ছোট ছোট করছি কারণ স্লাইস ব্রেডের উপর তৈরি করে দেখাচ্ছি। ব্রেডের উপর করে দেখানোর কারণ হচ্ছে বাচ্চাদের আপনারা টিফিনেও কিন্তু এটা দারুণ সুন্দরভাবে সার্ভ করতে পারেন এবং বাড়িতে বড়রাও কিন্তু এটাকে আরামসে খেয়ে নিতে পারেন। তাই রান্নাটা একেবারে ভালো করে দেখবেন, তাতে কিন্তু এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হবে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে, বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ক্যাপসিকাম পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে এইভাবে প্রথমে কেটে দেখাচ্ছি। এইরকম বড় বড় কেটে আমরা এইভাবে দিতে পারি, না হলে আমরা এর একেবারে ছোট ছোট স্লাইস তৈরি করে নিয়েও কিন্তু দিতে পারি। আমি দুটোভাবে কেটে দেখাচ্ছি। এরপরে একটা টমেটোর আমি দানা ছাড়িয়ে তারপর এটাকে কেটে নেব। আপনারা চাইলে দানাটা অল্প রাখতে পারেন, কিংবা পছন্দ যদি না হয় দানাটাকে পুরোপুরি অ্যাভয়েড করে তারপর এটাকে দিতে পারেন, তাতেও কিন্তু দারুণ সুন্দর হবে। আর এর সঙ্গে আপনারা অন্য যে কোনো ধরনের কালারের বেল পেপারও ইউজ করতে পারেন। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান গ্যাসের উপরে গরম করতে দিয়ে একেবারে লো হিটে আমি অল্প একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে একটা স্লাইস রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একেবারে ঘরোয়া থাকা টমেটো সস, আমি অন্য কোনো একেবারে পিৎজা সস ব্যবহার করছি না। একেবারে টমেটো সস, ঘরোয়া যে আমরা টমেটো সসগুলো কিনে থাকি সেই টমেটো সসটা আমরা এই রুটির একটা পাশ ভালো করে ছুরি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ছুরি দিকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ব্রেডটাকে আমি ওই বাটারের উপরে অর্থাৎ ফ্রাইং প্যানের উপরে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু পুরোটাই কিন্তু লোতে করতে হবে। এরপরে উপর থেকে যে ক্যাপসিকাম আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, সেটাকে ওপর থেকে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অবশ্যই বাচ্চাদেরকে দেবেন, তারা কিন্তু একেবারে চেটে পুটে খাবে। অবশ্যই এটা তাদের টিফিন বক্সে দেবেন, এটা কিন্তু দারুণ সুন্দর হবে। পেঁয়াজের টুকরোটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং টমেটোর টুকরোটাকে ওপর থেকে ভালো করে একটুখানি সাজিয়ে নিচ্ছি। আপনারা এর সঙ্গে অন্যান্য ছোট ছোট যে কোনো কিছু দিতে পারেন, সুইট কর্ন থেকে শুরু করে যে কোনো বেল পেপার এখানে কিন্তু দারুণ সুন্দর যাবে। এরপরে উপর থেকে একটুখানি চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপরে উপরে একটুখানি ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, অর্থাৎ গরম মশলা, জিরে, ধনে, মৌরি সব একসঙ্গে পেস্ট করে নিয়ে আর একটা দুটো শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। অন্য কিছু ব্যবহার করব না। বাচ্চাদের জন্য যদি পারেন তাহলে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে এই মশলাটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই চিজ বাটার টোস্ট। এটা খেতে এতটা টেস্টি হয়, আমার মেয়েও খেতে খুব পছন্দ করে, খুব সুন্দর লাগে খেতে। ওকে আমি এটা টিফিনে বানিয়ে দিই। আমরা বাড়িতে সবাই মোটামুটি এটা খাই, আপনারাও বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের অনেকটা মোটিভেট করে, তাই আমাদেরকে জানাবেন কেমন সুন্দর হয়েছিল। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রান্না করবেন। এই ধরনের রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কিন্তু দারুণ সুন্দর হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের খাওয়া দাওয়াগুলো করবেন। আর আমার চ্যানেলে অবশ্যই তো পাশে থাকতে হবে। আমার চ্যানেলে একেবারে পুরানো থেকে নতুন সমস্ত ধরনের রান্না আপনারা কিন্তু পেয়ে যাবেন। সামনে আবার খুব ভালো ভালো রান্না আসছে, তার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন আর নতুন নতুন রান্না শিখতে থাকুন, দেখতে থাকুন। আজকে একেবারে ঘরোয়া উপায়ে আমি একটা টোস্ট বানিয়ে দেখালাম, একেবারে ঘরোয়া, দোকানের মতো যেতে হবে না। একেবারে বাড়িতেই সাধারণভাবে আমরা রেগুলার কোনো হাইফাই কোনো কিছু না ভেবে সাধারণভাবে এইটা আমরা ট্রাই করতেই পারি, দারুণ সুন্দর খেতে হবে। তাই অবশ্যই একটুখানি বাড়িতে চেষ্টা করবেন রান্নাটা আর আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আরেকবার বললাম, আর ধন্যবাদ।